তপু, বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছে? ধন্যবাদ মমি। আপনাকে জানিয়ে রাখি, এখন পর্যন্ত আমরা যে এয়ারপোর্টে সকাল থেকে আছি, এই ঘটনার পরবর্তীতে সবশেষ 12:30টার দিকে আমাদেরকে জানানো হয়েছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে বিমানটিতে বোমা যে হুমকি রয়েছিল সেই বিমানটি সব কিছু তল্লাশি শেষে তারা কোনো কিছু এখন পর্যন্ত বোমা সদৃশ্য কোনো কিছু তারা পায়নি। সম্পূর্ণ নিরাপদভাবে যাত্রীদেরকে তারা নামিয়ে আনতে সক্ষম হয়েছেন এবং পরবর্তীতে তাদের যেমনটা শুরুতে আমরা জানতে পেরেছিলাম যে তাদেরকে প্রাথমিকভাবে তাদের যে হ্যান্ড লাগেজ যেগুলো ছিল সেগুলো বিমান বাংলাদেশের যে ফ্লাইটটি যেটি ছিল BG365 সেই ফ্লাইটে তাদের হ্যান্ড লাগেজ রেখে তারা চলে এসেছিলেন। পরবর্তীতে সেই হ্যান্ড লাগেজ নিয়ে এবং তাদের যে মালামাল রয়েছে সেগুলোর জন্য এখন পর্যন্ত অনেক যাত্রী এখনও ভেতরে অবস্থান করছেন। সেই ইমিগ্রেশন এরই মধ্যে শেষ হয়েছে, তবে লাগেজের জন্য অনেকে অপেক্ষা করছেন আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং বলা চলে আজ সকাল থেকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, পরবর্তীতে যৌথ বাহিনীর সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এখানে কাজ করেছেন এবং বোম ডিসপোজাল ইউনিট পুরো ফ্লাইটটি চেক করেছেন, কোনো ধরনের কোনো কিছু পায়নি বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং বলা চলে গতকাল রাত থেকে যে ফ্লাইটগুলো সকাল নাগাদ পৌঁছার কথা ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিভিন্ন রুট থেকে, সেই ফ্লাইটগুলো সাধারণত কুয়াশার কারণে একটু ডিলে হয়েছিল। সেই কারণে আমরা দেখেছি যে সকাল 10টা নাগাদ যে যাত্রীরা বিভিন্ন রুট থেকে যারা এসেছেন তাদের অনেক চাপ এই বিমানবন্দরে দেখতে পাচ্ছি। এবং যে ঘটনাটি ঘটেছে বাংলাদেশ এয়ারলাইন্স যে ফ্লাইটে যে বোমা হামলার যে হুমকির কথা জানানো হয়েছিল, যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে একটি অপরিচিত নাম্বার থেকে এই হুমকির কথা জানানো হয়েছিল, পরবর্তীতে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়েছে যাত্রীদের নিরাপত্তার জন্য। এবং ফ্লাইটে যে 250 জন যাত্রী ছিল এবং যারা ক্রু মেম্বার ছিলেন তাদের নিরাপদে তাদেরকে সবাইকে বিমান থেকে নামানো হয়েছিল। এবং সব কিছু সম্পর্কে আমাদেরকে গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলার কথা রয়েছে, সেটি হতে হয়তো আরও কিছু সময় লাগবে। তবে বিমানবন্দর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, সেই যে ফ্লাইটটিতে বোমার যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল সেই ফ্লাইটে কোনো কিছুই পাওয়া যায়নি, সম্পূর্ণ নিরাপদভাবে যাত্রীরা ফিরতে পেরেছে এবং কোনো ধরনের হুমকি তারা দেখছে না। জি মমি, এই ছিল আমার কাছে সবশেষ খবর। তপু, আপনাকে অনেক ধন্যবাদ।